You better not eat it. This is mine. আমার জিনিস আমি পাঠিয়েছি, আমার জিনিস আমি পাঠিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী অপূর্ব পাল। তো এই শিক্ষার্থী আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনুল কারীম ছিঁড়েছে এবং সেটা পদদলিত করেছে। তো এরকম অহরহ ঘটনা প্রতিনিয়ত চলছে এবং ভবিষ্যতেও চলবে যতদিন না পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো আইন না করা হবে যে কোরআন অবমাননা, মুসলমানদের নবীকে নিয়ে অবমাননা করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই আইন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা করা না হবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে এমন ঘটনা ঘটতেই থাকবে। এজন্য আল্লাহর আইনের কোনো বিকল্প নাই। রাসূলের শানে, কোরআনের শানে কোনো বেয়াদবি করলে, অবমাননা করলে তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। এই আইন কার্যকর না করা পর্যন্ত এমন গর্জিত কাজ, এমন ন্যাক্কারজনক কাজ কখনো বিদায় নেবে না। আর এখানে দেখলাম যখন সে কোরআন পদদলিত করতেছে তার পাশে কয়েকটা শিক্ষার্থী তারা প্রতিবাদ করতেছে, কিন্তু তারাও, আমি বলবো তারাও হিজড়া মার্কা। তারা এখানে শুধু প্রতিবাদ করতেছে, তাকে উত্তম মাধ্যম কিছু দেওয়ার দরকার ছিল। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্রীয়ভাবে কোনো বিচার থাকে না, কোনো রকম অ্যারেস্ট করে নিয়ে যায়, কয়দিন পরে আবার ছেড়ে দেয়, বড় কোনো শাস্তি তাদেরকে দেওয়া হয় না। এজন্য অনেক সময় জনগণ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়। আর এটা নিতেই পারবে, কেন নিবে না? রাষ্ট্রীয়ভাবে যদি কোনো বড় কোনো শাস্তির ব্যবস্থা না থাকে, মুসলিম জনগণ তো তারা বসে থাকবে না, তারা তো আইন নিজের হাতে তুলে নেবে, এটাই স্বাভাবিক। এজন্য যারা রাষ্ট্রীয় পক্ষে যারা আছেন, যারা উঁচু জায়গায় বসে আছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা অতি সত্বর আইন করুন। কোরআন নিয়ে, মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন, মুসলিমদের নবীকে নিয়ে কোনো অবমাননা করলে, কুরুচিপূর্ণ কোনো মন্তব্য করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আইনটা করে দেন, দেখবেন সামনে থেকে এমন ধৃষ্টতাপূর্ণ কাজ করার কেউ সাহসটাই পাবে না। এমন জঘন্য কাজ করা দূরের কথা, এমন কাজ করার জন্য সে 100 বার ভেবে নিবে, কারণ সে জানে এই কাজ করলে আমার ফাঁসি হবে, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এখন সে জানতেছে দেশে কোনো আইন নেই, নবীকে নিয়ে অবমাননা করলে, কোরআন অবমাননা করলে দেশে কোনো আইন নেই, ওই কয়েকদিন জেলে রাখে, এরপরে আবার ছেড়ে দেয়। এই শিথিলতার কারণে তারা সুযোগ পেয়ে যাচ্ছে। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, এই মুসলিম কান্ট্রিতে সংখ্যালঘু যারা আছে, হিন্দুরা আছে, এদের কিভাবে সাহস হয় আমাদের কোরআন ছিঁড়ে পদদলিত করার? কিভাবে সাহস হতে পারে? কখনো দেখি আমাদের নবীজিকে নিয়ে বাজে কথা বলতেছে, বাজে রিয়াক্ট করতেছে, বাজে কমেন্ট করতেছে। যেহেতু কোনো বিচার নাই, এগুলো তারা সুযোগ পেয়ে যাচ্ছে। এজন্য রাষ্ট্রপক্ষকে বলবো, আপনারা বড় একটা শাস্তির ব্যবস্থা করুন। নবীকে নিয়ে অবমাননা করলে, কটূক্তি করলে, কোরআন নিয়ে কোনো বাজে মন্তব্য করলে, কমেন্ট করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড আপনারা প্রতিষ্ঠা করুন। এই সমস্যা চিরতরে দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ।